তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা, দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান, কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিক, দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। সিজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আলা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন, একটা দুটো দোয়া করেন সিজদায়, কারণ সিজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন। দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শেখেন, নিজে দোয়া করা শেখেন। নিজের বাবার জন্যে, মায়ের জন্যে, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার নিজের জন্য, আপনার স্ত্রী সন্তানের জন্য, সমাজের জন্য, উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন। আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো, ওই আবেগটাকে আমার আসবে। আপনার যেটা প্রয়োজন, আপনার আবেগ আপনার আসবে। আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন? আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন। কুলতু, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু বলুন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, তিনি বললেন, ইয়াকা ওয়া কাসরাতাদ দাহিক, সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না। ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবের মৃত্যু ঘটে। ওয়ায়াযহাবু বিনূরি ওয়াজহি, এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়। সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আরো বাড়িয়ে দিন আমাকে। ক্বালা, এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে, আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল লিয়াহজুসকা আলিন নাস মা তা'লাবু মিন নাফসিক, যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা। অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নিবে অন্যের নিন্দা করার আগে। রাওয়াহুল বাইহাকি, হাদিসটা এসেছে বাইহাকি শরীফের মধ্যে ফি শুআবুল ঈমান, এবং মিশকাতুল মাসাদিফের মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠায়। অত্যন্ত চমৎকার একটা হাদিস। আজকে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, আপনারা জানেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু যর, তুমি খুব নরম মানুষ, তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না, কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয়, তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হলো। আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন, এটা আমভাবে নয়, আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, এভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি, বরং খাসভাবে বলেছেন, পার্সোনাল নসিহত, ইন্ডিভিজুয়ালি বলেছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করো, কিছু ওসিয়ত করো। ওসিয়ত কি জিনিস? যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে, বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে, মাকে দেখিস, বোনদেরকে খোঁজ খবর রাখিস, সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখি, তার এটা ওসিয়ত করা, মানে যে কথাগুলো
আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই, প্রতিশ্রুতি ব্যক্ত করি, এরকম কথা কনভারসেশন। একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো? মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি, আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন, আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন, তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলো কোনো একটা আমরা ছেড়ে দিই, তাই না? আবু যর রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম যে উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে। তাকওয়া কি জিনিস? নবীজি বলছেন ফাইনাহু আযয়ানু লিআমরিকা কুল্লি, এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে। তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো, প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা, এক কথায় আল্লাহর সাথে শিরক না করার নাম তাকওয়া। ঠিক আছে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, জীবন মৃত্যুর মালিক, বিধানদাতা। এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্যে খাস করার নাম হচ্ছে তাওহীদ। এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করি তাহলে শিরক হয়ে যাবে। এই শিরকটা তিনভাবে হয়ে থাকে। মানুষ চিন্তার ক্ষেত্রে শিরক করতে পারে। কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ করতে পারে, কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি, বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক, এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকীদাগত শিরক বা চিন্তাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? 2 নম্বর কাজের শিরক, যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কাউকে সিজদা করে, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শিরক করেছে। আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিরক করেছে। এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে। ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিরক হয়ে যায়। অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে, অপকার করতে পারবে, তাহলে শিরক হয়ে যাবে। সন্তান আল্লাহ দেন, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে, শিরক হয়ে যাবে। আর শিরক কেমন একটা পাপ, যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করেন না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করে মারা যায়, সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কারণ প্রত্যেক 1999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে, যে কোনো গুনাহ। আপনি জিনা করেছেন, সিজদা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন, সুদ থেকে ফিরে আসেন, দীর্ঘদিন মায়ের সাথে জিনা করেছেন সুদের মতো দিয়ে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ এখনই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি খুন করেছেন মানুষকে, যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে, এবং আপনি তওবা করে খালেসভাবে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ব্যভিচার করেছেন, বিবাহিত হওয়ার পরেও জিনা করেছেন, এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই। তারপরেও যদি সে গোপনে তওবা করে ফিরে আসে রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো বার আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন শিরক ছাড়া। শিরক যদি তওবা না করে মারা যায়, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে। আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে, শিরক করে মারা গেলে কবরে মান রব্বুক উত্তর দিতে পারবে না। যারা মান রব্বুকে উত্তর দিতে পারবে, নিঃসন্দেহে তারা কখনো শিরক করে নাই, আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। আমরা শিরকের অনেক কিছু বুঝি ঠিকই, আধুনিক একটা শিরক বুঝি না। আধুনিক শিরক এটা কেমন? আল্লাহ পাক যা নাজিল করেছেন, এখানে যে বিধানগুলো আছে, এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে, আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে, এটাও শিরক। এটাও শিরক। আল্লাহ পাক কিছু হালাল করেছেন, আমরা যদি মনে করি এটা হারাম, তাহলে শিরক, এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর আয়াতটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তাকওয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিরক করা যাবে না, তাওহীদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর,
আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া। ফর এক্সাম্পল সালাত, সওম, সাদাকা, হজ, উমরা, যাকাত, সত্য কথা বলা, রিতাবাদ, খেদমত ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয়। 3 নাম্বার, আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া। শুধু আদেশ মানলাম, নিষেধ বর্জন করলাম না, এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয়। আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত পড়েছি, কালকে সকালে যদি আবার সুদি লেনদেন করি আমার মধ্যে তাকওয়া আসলে নাই। আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর থেকে গেছি। এই অবস্থা যদি তওবা না করে মারা যায়, মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাদ্রাসায় যাবেন, যে কোনো প্রকাশনীর বুখারী শরীফ কেনেন না কেন, হাদিসটা পাবেন। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো সে যেন 36 বার জেনা করলো। আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা হুয়েভার হি ইজ, সে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে, একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, ইনলিগাল রিলেশনশিপ, আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন। আর আখিরুজ্জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট। এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে। যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে, কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক। এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচা সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা চেষ্টা করতে পারি, সম্ভব কখন হবে? যখন শেকড় উপরে আসবে। আর শেকড় কখন উপরে হবে? যখন মালহামা হবে। আর মালহামা কখন হবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আর যখন আল মাহদি আসবে এবং ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন পৃথিবীতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না। তখন ইনশাআল্লাহ তাআলা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। তবে এখন কি করবেন? ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। এখন এতটুকু করবেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। আপনার সাধ্য যতটুকু কুলায় এতটুকু আপনি দূরে থাকবেন। পারতপক্ষে চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকওয়া। নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি না, এদিকে সুদ খাচ্ছি, হারাম রিলেশনশিপে আছি, বা পরকীয়ায় লিপ্ত আছি, বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না, ব্যবসা করছি। আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি। আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি, মিথ্যা কসম করি। এবং আমাদের এই মিথ্যা কসম প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। এটা হাদিস এসেছে। যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে, সিন্ডিকেট করবে, তখন আল্লাহর পক্ষ থেকে 2টা আযাব আসে। এক, জালেম পরশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে। 2, সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বদলানোর কোনো সুযোগই নেই। আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ, কাল যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি। তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলে ম্যাক্সিমাম, এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা জায়েজ, এটা ব্যবসার অংশ মনে করি আমরা। সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন। যারা সৎ ব্যবসায়ী তারা কিয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর করবেন। ছাঁচে খুঁজে পাবেন না এবং খুব কম সৎ ব্যবসায়ী পাবেন। যাই হোক, যেটা বলছিলাম ভাই, প্রিয় ভাইয়েরা, যে শুধু আদেশ মানার নাম তাকওয়া নয়, নিষেধটা বর্জন করতে হবে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবই করছি মাশাআল্লাহ, ব্যবসায়ী জীবনে মাপে মন দিচ্ছি, ইকোনমিক লাইফে সুদ খাচ্ছি। আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না। সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবে। আমি মৌলিক কথা বলে বলছি। দেখেন ফ্যামিলিগত ব্যাপারে আপনারা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই, তার ভিতরে অরিজিনাল ইসলাম নাই। দেখুন পরিবারে ম্যাক্সিমাম পরিবার থেকে পর্দা নেয়, নামাজি ব্যক্তির খুব অভার। আর নামাজি চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে। নামাজি চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে। এই মসজিদেই আজকে ফজরে আসবেন, দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50%ই নাই কিল্লাত আশরাফা। তো আমরা পার্সিয়ান ইসলাম ফলো করছি, কিছু মানছি কিছু মানছি না। আল্লাহ বলছেন এটা না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকওয়া। উসিকুম বিতাকওয়া আল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি, খাস করে অনুরোধ করছি, ওসিয়ত করছি। আদেশ মানার নাম যেমন তাকওয়া, নিষেধ বর্জনের নাম
তাকওয়া। শুধু আদেশ মানলেই হবে না, নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি। আদেশ আমরা অনেকেই পালন করতে পারি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, অনেকে যাকাত দেই, মাশাআল্লাহ, সাদাকা করি, দান সাদাকা করি, ইসলামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না। দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না, রিবা ছাড়তে পারছেন না, আপনার পরকীয়া ছাড়তে পারছেন না, অহেতুক যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না। খেয়াল করে দেখেন, স্মোকিং ছাড়তে পারছেন না, মাদকদ্রব্য সেবন ছাড়তে পারছেন না, বাট আপনি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। এইটাই মূল সমস্যা আমাদের এখানে। আমি ফিল করি আল্লাহ পাক আমরা সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, আমিন। 4, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া। হাজির নাজির কেমন? যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে। এখন, আজ, কাল, আগামী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময় আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন। প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ। পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে হাজির এবং নাজির জানা। এর আরেকটা নাম আছে, সেটা হলো ইহসান। কি নাম? হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাদির 2 নম্বর হাদিস। ইহসান কি? জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাকে তাকওয়া দিবে। ইহসান থাকে আমলের মধ্যে। নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই কিন্তু থাকে না। আল্লাহ ভালো জানেন, আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই থাকে না। কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না। যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে, কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের সেজদায় কাঁদতে পেরেছেন? আমি কাঁদতে পেরেছি ভাগ্য হবে। কাঁদতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না। আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না, অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে। দাঁড়ালাম, বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে না বুকে? তারপরে রফুলেতের করতে হবে কি না, পায়ে পা লাগাবো কি লাগাবো না, আমি জোরে আসতে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত। রুহানিয়াত, যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা, ইহসান, মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম, এটা কিন্তু বেশি আলোচনা হয় না। অথচ কোনটা মৌলিক বিষয় বলেন দেখি? নামাজের এই মারেফতটা কি মূল না? আধ্যাত্মিকতাটাই মূল। আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ পাক দেখছেন, দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি, রোজার মর্ম বুঝতে পারছি না। হজ করে আসলো, হাজী সাহেব টাইটেল হলো ঠিকই, কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমী চেতনা সে শিখে আসতে পারলো না। সাই করছে সাফা মারওয়া, সে ফিল করতে পারলো না এটা হাজরা আলাইহিস সালামের সুন্নাহ। এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন। এই চেতনাটা আসলো না। তো রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানে। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহকে দেখছি, শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এ অন্তত অর্থটুকু বোঝা। তাহলে আপনার ইনশাআল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসা। এই আয়াতের অর্থ কতজন জানেন? একটু হাত উঁচু করেন দেন। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়েন, তারা মনোযোগ বেশি পাবেন। স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা, আরোগ্য, এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন, তখন কি নামাজে মনোযোগ পারবে না? সুবহান রাব্বিয়াল আ'লা বলছেন, সর্বোচ্চ আমার রব,
আমার রব সর্বোচ্চ সুউচ্চ, তখন আপনি মনোযোগ পারবে না। আত্তাহিয়াতুতে আপনি কি পড়ছেন, দরুদে কি পড়ছেন, দোয়া মাসুরায় বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি। কখনো কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ, কথা বললে অনেক সময় যাবে, আমার আরও কিছু বলার আছে, যে অর্থটা বুঝতে পারছি না। অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন। অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সব কিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, তখন আপনি আলেম ওলামার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা জেনে নেবেন, সিম্পল। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইহসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইহসান মানে আল্লাহকে হাসির নাসির জেনে ইবাদত করা। আরেকটা বিষয়, ইবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে, তাড়াহুড়া বন্ধ করতে হবে। তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসেল, দুনিয়াবি যে ব্যস্ততা, এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কি জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কুরবানি কেন দিব, কুরবানির ইতিহাসটা কি, হজ যে আমি করবেন ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। তো এই জিনিসগুলো একটু টাচ দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দিবে, ইনশাআল্লাহ সৌন্দর্যমণ্ডিত করে দিবে। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরক না করা, তাওহীদের উপর থাকা। 2, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নাম্বার, একই সাথে অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। 4, আল্লাহ পাকে হাজির এবং নাজির যা, আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, শুনছেন, এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই, জবাবদিহি করাবেন। তো বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছেন। তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অন্যরবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কারোর উপর লালের কোনো ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, এবং আদম হচ্ছে মাটির সন্তান। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরার এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি কলিজার দিকে 3 বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়? আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে, কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি? হ্যাঁ, আপনার হাদিসটা ধরতে পারছেন, সামনে আছে চালা। তো কলবের ব্যাপার তাকওয়া, তাহলে কলবের যত্ন নেওয়া লাগে। আমরা দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিপাটি থাকতে পছন্দ করি, বাড়ি ঘর চকচকে রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে। কি করলে কলবের যত্ন হবে, তার কথা এই হাদিসে আছে, একটু সামনে যাচ্ছেন সব। আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি। কলবের যত্ন, বেশি বেশি মৌতের স্মরণ এবং পরকালের ফিকির কলবকে জিন্দা করবে ইনশাআল্লাহ। মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না, কলব জিন্দা থাকবে ইনশাআল্লাহ। মানব সেবামূলক যে কাজগুলো আছে, ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা, বিধবাদের খোঁজ খবর নেওয়া, মিসকিনের পাশে দাঁড়ানো, এই কাজগুলো করলেও কলব জিন্দা হয়, কলবের মধ্যে নূর আসে, সাকিনা আসে। কলব পরিষ্কার না করে যতই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা করি না কেন, আদতে কোনো লাভ হবে না। আল্লামা তকিউসমানীর হাফিজাহুল্লাহর তাসাউফ এবং তাসকিয়া বইটা করতে পারেন, এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। সামনে যাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার জন্য আরো বাড়িয়ে দেন। তাকওয়ার বিষয়টা বুঝতে পেরেছি, আমার জন্য আরো বাড়িয়ে দেন, আরো কিছু ওসিয়ত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন। দ্বিতীয় ওসিয়ত কি? আলাইকা কথার অর্থ হচ্ছে তোমার উপরে, মানে ওয়াজিব করে ফেলো, একেবারে তোমার উপরে শক্ত করে নাও। আলাইকা, তোমার উপর শক্ত করে নাও, বিতিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াত। তোমার উপরে কোরআনের তেলাওয়াতটাকে অবধারিত করে নাও, শক্ত করে নাও।
ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ পাকের জিকিরটাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে। ওয়া নূরুন লাকা ফিল আরদি, এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। দ্বিতীয় ওসিয়তের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল একটা কথা বলছি। কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে, এক নম্বর বিষয়। যদি বিশুদ্ধ করে মদ মাখরাজ তাজবিদের সাথে না শেখেন তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে। আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনাও করেননি এবং কামনাও করেন নাই। আপনি বলছেন ফর এক্সাম্পল যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ সুন্দর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক। একটা মদের কারণে আপনার পার্থক্য হলো, এক বাক্যে বলে ফেলছি, যেভাবেই হোক, যত সময় লাগুক, যে বয়সেই থাকেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না, ওয়াদা করেন। যে বয়সেই হন, যেখানেই করেন, যে প্রফেশনেই থাকেন, যত গরিবই হন, যত বড়লোকই হন, যাই হন, হুএভার ইউ আর, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না, ওয়াদা করেন। আর সারা জীবনে যা করেছেন, যত কিছু শিখেছেন, আপনার সায়েন্স, আপনার আর্টস, আপনার কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস ক্যাডার, যা কিছু করেছেন, সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি ফুল সিরাপ পারতে না পারেন। আর আল কোরআনুল হুজ্জাতুল লাকা আলাইহি, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে। যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতও করতে শিখছে না, কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তেলাওয়াতটা অ্যাটলিস্ট তেলাওয়াতটা শেখেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, আমি আবারও স্পষ্ট করেই বলছি, স্পষ্ট করে বলার পরেও কিছু মানুষের কেন জানি চুলকানি থামে না, আমি জানি না, তো এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি স্পষ্ট করে আবারও বলছি, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে নূর দিবেন, ঠিক আছে? এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এবং আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়ে যায়, 3 নেকি বা 10 নেকি না, আলিফ লাম মিম পড়লে 3 হরফে 30 নেকি হয়ে যায়। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়লে, অর্থ বোঝেন বা না বোঝেন, আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কিন্তু কোরআনের অর্থ অনুধাবন না করলে, কোরআনের অর্থ বুঝতে না পারলে, আপনি কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না। আর কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরআনের মৌলিক হকটা আদায় করতে পারবেন না, সিম্পল। তাই অর্থ না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যাই, কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই, প্রত্যেক হরফে 10 নেকি হবে ঠিকই, কোরআন আল্লাহর পক্ষে সুপারিশও করতে পারে, বাট কোরআনের প্রকৃত হকটা দুনিয়াতে আদায় হয়নি। আর কোরআন নাজিল করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে, তাদাব্বুর করে, ফিকির করে, এটাকে নিয়ে গবেষণা করে, এবং এর মধ্য দিয়ে মানুষ যেন পথ খুঁজে পায়। এই কারণে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যা পড়ছে, এগুলো সব যদি ফার্সি ভাষায় হতো বা টার্কিশ ভাষায় হতো বা ধরেন রাশিয়ান ভাষায় হতো, এবং আপনি এগুলো অর্থ জানেন না, শুধু পড়ে দেওয়া করতে পারেন, তাহলে কি আপনি আদৌ পরীক্ষায় পাস করতে পারবেন? প্রশ্নের উত্তর দিতে পারবেন? অর্থ জানার জন্য কি করতে হবে? অর্থ জানার জন্য আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে। আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে, মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসার যে আলেম ওলামারা আছেন তাদের কাছে পড়ে থাকতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয়, সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসীর কিনবেন, কিনে আপনি কোরআন নিয়মিত অর্থ সহ করবেন। তবে এতটুকু পড়াশোনা করে কখনো নিজেকে মুফতি ভাববেন না, ফতোয়াবাজি শুরু করবেন। এটা গুরুত্বপূর্ণ নসিহত, কারণ অনেকে আবার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে। একজন কোরআন পড়ে আমাকে বলেছিল যে কোরআনে তো 5 ওয়াক্ত নামাজই পেলাম না, 2 ওয়াক্ত নামাজ পাচ্ছি না। এই যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই, কেন নামাজ পড়ি? একজন কোরআন পড়েই বলছে, অর্থ পড়েই বলছে যে কোরআনে তো হাদিস মানার কোনো দলিল পেলাম না, কোরআনে কোথাও বলা হয়নি যে হাদিস মানো, এরকম বলছে। আমি যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, সূরা হাশরের 7 নম্বর আয়াত। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যা থেকে নিষেধ করেছেন তাদেরকে, তো এই রাসূলের আদেশ নিষেধ মানার জন্য হাদিস লাগবে না? তাহলে কোরআন করে হাদিসে দলিল না পাওয়ার কারণ কি? কারণ সে খালি কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে কোরআন করছে, অর্থটা তাফসীরটা সে ঘেটে দেখাবে। অর্থ পরের উৎসাহিত করছি, তবে ফতোয়াবাজি করতে যাবেন না। আপনি
যেটা বুঝবেন না আলেম ওলামার কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবেন। ফাসারু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানী থেকে জিজ্ঞাসা করবে যদি সেই বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলাওয়াত, কোরআন তেলাওয়াতটাকে ওয়াজিব করে নাও নিজের উপরে। তো আমরা কি কমপক্ষে প্রতিদিন একটা করে সূরা পড়তে পারি না ভাই? কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারি না? যারা আরেকটু বেশি পড়ি 5 পৃষ্ঠা, আরেকটু বেশি পড়ি 10 পৃষ্ঠা। হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা আছে। এই 600 পৃষ্ঠাকে আপনি 30 পারায় ভাগ করেন, প্রত্যেক পারায় 20 পৃষ্ঠা, এক পারায় 20 পৃষ্ঠা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি অর্ধেক পারা করে পড়তে পারি 10 পৃষ্ঠা? যারা একটু ভালো জোরে পড়তে পারি, ফ্লুয়েন্সি আছে, তারা এক পারা করে পড়তে পারি। প্রতিদিন এক পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে খতম দিতে পারবেন। আচ্ছা, না পারে প্রতিদিন 10 পৃষ্ঠা করে যদি পড়েন তাহলে 2 মাসে একটা খতম হবে, পারা যাবে? তাও না পারে প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়েন, 4 মাসে একটা খতম হবে, বছরে 3টা খতম। কম নাকি? অনেক। এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ। কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে তিলাওয়াত বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে। তারপরে গবেষণার বুঝ আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। এত সহজে আসবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। অনেক কোর্সও এখন বের হয়েছে যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ আপনি শিখতে পারেন। আপনি আরবি ব্যাকরণ শিখতে পারেন, আরবি ভাষা শিখতে পারেন, হ্যাঁ, কোরআনিক গ্রামার শিখতে পারেন, বা বিশুদ্ধ করে মদ মাখরাজের সাথে কোরআন শিখতে পারেন। অনলাইনেও আছে, অফলাইনেও আছে। কীভাবে শিখবেন আমি জানি না, কার কাছে যাবেন আমি জানি না। এতটুকু জানি, আমি আপনাকে ওসিয়ত করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে একটা বার কোরআনটা অর্থসহ পড়েন, আর অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন। আপনি যে বয়সেরই হন, যে পেশারই হন, আর যেখানকার মানুষই হন না কেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বলা হয়েছে ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ পাকের জিকির। এই দুটো করলে আসমানে তোমাদের স্মরণ করা হবে এবং জমিনে আল্লাহ পাক তোমাদের নূর দিবেন। আল্লাহর জিকির কি? আল্লাহকে স্মরণ করা। সবচেয়ে সেরা জিকির নামাজ। সবচেয়ে সেরা জিকির কি? নামাজ। তারপরে সেরা জিকির কোরআন তেলাওয়াত। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে বা এই জিকিরকে নাজিল করেছি, আমি একে হেফাজত করব ইনশাআল্লাহ। এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি এগুলো খুব শর্ট করে বললে, প্রত্যেক দিন কিছু মাসনুন দোয়া কালাম আছে যেগুলো পড়লে আপনার জিকিরের হকটা আদায় হয়ে যাবে। খুব সহজ। 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি হবে, পারা যাবে না? এটা আপনি ড্রাইভ করতে